এখন বক্তব্য রাখবেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের পরিচালক এবং যশোর সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সুধী উপস্থিত মুসল্লান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কোনো মাওলানা নই, হুজুর নই। তবে আপনারা যে মহান মনীষীর ৬০তম ওরস শরীফে এসেছেন, নলতা কেন্দ্রীয় আহসানে মিশন মনে করে যে যার ওরস শরীফে আপনারা এসেছেন তার সম্পর্কে দুটি কথা আপনাদের জানা খুব প্রয়োজন। আপনারা এখানে নানা শ্রেণী পেশার মানুষ বসে রয়েছেন। আমি আপনাদের ভাষায়, আপনাদের গ্রামের মানুষ, আপনাদের ভাষায় এই আহসানে মিশনের প্রতিষ্ঠাতা যার ৬০তম ওরস শরীফে আপনারা এসেছেন তাকে একটু জানবার আমাদের প্রয়োজন রয়েছে বলে মনে করি। আপনারাও একটু জেনে নেন। আপনারা নানা ঘরানার মানুষ, নানা মানসিকতার মানুষ, নানা সেলসেলার মানুষ হতে পারেন, কিন্তু মুর্শিদ মাওলানা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ আধ্যাত্মিকতার বাইরে সমাজের জন্য আপনাদের জন্য কি করেছেন তা একটু আপনাদের জানবার প্রয়োজন বলে মনে করি। আপনারা একটু আমার দিকে খেয়াল করবেন। আমি আমার বক্তব্যে দুই আলিফ টান দিতে পারবো না একটা সেন্টেন্সেও, তবে দুটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলতে পারবো এবং আমি মনে করি এই কথা শোনার পরে আপনারাও আপনার পার্শ্ববর্তী মানুষকে এই কথাটি বলতে পারবেন। খুব সহজ করে বলি, চোখ আছে দেখবার জন্য। আমরা চোখ খুলে এই পৃথিবীর বৈষয়িক বিষয়ে দেখতে পাই, কিন্তু ভাইজানেরা চোখ খুলে যা দেখা যায়, বিশ্বাস করুন চোখ বন্ধ করে তার থেকে বেশি দেখা যায়। বিশ্বাস করেন? চোখ খুলে আমি বড় জোর এই মাহফিলের প্যান্ডেলের ওপাশ পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করে যদি আপনি এখন নিউ ইয়র্কের রাস্তায় হাঁটেন তাতে কোনো অসুবিধা নাই। আপনি চোখ বন্ধ করে যদি মদিনা মুনাওয়ারার রাস্তায় তাজিমের সঙ্গে হাঁটেন আপনাকে কেউ বাধা দেবে না। অর্থাৎ চোখ বন্ধ করলে পৃথিবীর প্রান্ত থেকেও প্রান্ত দেখতে পাবেন। ভাইজানেরা, বাপজানেরা, যারা এসছেন, যার উদ্দেশ্য আজকের এই আয়োজন, তাকে একটু চোখ বন্ধ করে ভাবুন কি করেছেন, তাহলে বুঝবেন। আমি শুরুতে একটি কথা বলি। আজকে মুসলমান ভার্সেস হিন্দু, মুসলমান ভার্সেস খ্রিস্টানের গ্যামজাম না, এখন গ্যামজাম হলো মুসলমান বনাম মুসলমান। এখন গ্যামজাম হলো কোরআন বনাম কোরআন। এখন মারামারি হলো হাদিস বনাম হাদিস। এখন মারামারি হলো ওই পাড়ার মসজিদ ভার্সেস ও পাড়ার মসজিদ। এখন আর মারামারি খ্রিস্টান ভার্সেস মুসলমান নেই, এখন মারামারি মুসলমানের মধ্যে মুসলমান। আপনারা যে গ্রুপেরই হন না কেন একটু শুনে রাখেন, এই যে মহান মানুষ আপনাদের সামাজিকভাবে বিকাশ করবার জন্য কি করেছিলেন। সোজা বাংলায় বলি, সাতক্ষীরা থেকে ভেটখালি যে রাস্তায় আপনারা চলাচল করেন, বলুন তো সে রাস্তাটি কে বানিয়ে দিয়েছেন? আপনারা একটু মাথায় রাখেন, এই রাস্তাটি হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উদ্যোগ নিয়ে সেই পাকিস্তান গভর্নর কাছ থেকে পাশ করে আপনাদের এই সুন্দর রাস্তা করে দিয়েছেন। ভাইজান, বাবজান, আপনার ছেলেটি সাতক্ষীরা সরকারি কলেজে পড়ে, আপনার ছোট ভাইটি সাতক্ষীরা সরকারি কলেজে পড়ে, অধ্যয়ন করে। আপনারা চোখ বন্ধ করে ভাবুন তো এই কলেজটি কে বানিয়েছেন। আপনারা কখনো প্রশ্ন করেননি, আপনারা সুবিধা ভোগ করেছেন কিন্তু অতীতকে প্রশ্ন করেননি। আপনি চোখটি বন্ধ করে আপনাকে জিজ্ঞেস করেননি তাই তো এটি কে করেছে। আপনি যে বড় টুপি মাথায় দিয়ে বেদাত বেদাত করছেন মৌলভী সাহেব, আপনি কি জানেন এই ভারতবর্ষে একসময় কেবল পণ্ডিতের পদ ছিল, পণ্ডিত হিন্দু, কেবল পণ্ডিতের পদ ছিল। আমার মুর্শিদ মাওলানা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ তার সমগ্র শিক্ষা জীবনে একজন মুসলমান শিক্ষক পাননি, একটি বই পাননি যে বইটি একটি মুসলমান মানুষ লিখেছে, একটি হোস্টেল পাননি যে হোস্টেলে এই পাড়াগের মানুষ গিয়ে, মুসলমানরা থেকে গিয়ে লেখাপড়া করতে পারে। ভাই, আজকে যে মৌলবী পদ আপনারা হয়েছেন না, সরকারের কাছ থেকে বেতন নেন না মৌলবীরা, এই মৌলবী পদটা তৈরি করেছেন আমাদের এই মানুষ। আপনারা জানেন, প্রশ্ন করেছেন নিজেকে? আপনি বেতন নিয়ে বাজার করে বাসায় যাচ্ছেন আর বলছেন নলতা শরীফ বেদাত। বাপজান, এই মৌলবী পদটি তৈরি করেছেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ।
আমাদের আজকের আয়োজনের সভাপতি মহোদয় যিনি সভাপতিত্ব করছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি এক জীবন কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে। আপনারা নিশ্চয় জানেন এই জাতি রাষ্ট্রের সব থেকে মেধাবী শিক্ষার্থীরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে পড়িয়েছেন। বাপজান, ভাইজান, আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন না? এই বিশ্ববিদ্যালয়টি কে বানিয়েছে প্রশ্ন করেছেন? আমি যত প্রশ্ন করছি মাথায় রাখবেন, সকল প্রশ্নের উত্তর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 150 বছর আগে তার জন্ম হয়েছিল। গত বছর তার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বাণী দিয়েছেন। সেখানে বলেছেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় যেখানে লেখাপড়া করেছেন ইসলামিয়া কলেজ, সেই কলেজটি বানিয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ। আমার বাবা যেখানে রাজনীতি শিখেছেন বেকার হোস্টেল, এই বইটি আমার হাতে রয়েছে, আপনারা চাইলে মিশন অফিস থেকে নেবেন, মাননীয় প্রধানমন্ত্রী বলে পাঠিয়েছেন। আমার বাবা যেখানে রাজনীতি শিখেছেন বেকার হোস্টেল, সেটিও বানিয়েছেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ। তাই আমি মনে করি যে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহের নাম বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাপজানেরা, আমার এলাকার মানুষেরা, আপনারা কখনো নিজেকে প্রশ্ন করেছেন এই যে 100 বছর আগে, মাত্র 100 বছর আগে আপনার পাঠ্য বইয়ে মুসলমান লেখক শুরু হয়েছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন যে এই শুরুটা কে করেছিলেন? একটু শুরু করতে হবে যে ভাইজান, বাপজান, এটা শুরু করতে হবে যে কে করেছিলেন। নিজের অতীতকে যদি প্রশ্ন না করেন, কোত্থেকে আপনার উত্থান হলো তা যদি আপনি না জানতে পারলেন, না বলতে পারলেন, তাহলে তো আপনি বেদাতের মধ্যেই পড়ে থাকলেন, নলতা শরীফ বেদাত হয়ে থাকলো। আমাদের জন্মের 700 বর্ষ উপলক্ষে ইরান থেকে এক রাষ্ট্রদূত কথা বলেছেন। তিনি বলেছেন, আমি খুব আপ্লুত এবং মুগ্ধ হয়েছি, সাথে সাথে অবাক হয়েছি। ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে একজনের প্রাতিষ্ঠানিক শিক্ষা তার সুফিজম শিক্ষার অন্তরায় হয়নি, একই সাথে সুফিজম এবং আধুনিক শিক্ষা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ করেছেন। তার বইয়ের সংখ্যা এখনো পর্যন্ত 138টি। আমি একটি বইয়ের কথা বলি ভাই, একটি বইয়ের কথা, বইটির নাম হিস্ট্রি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড। এখান থেকে 100 বছর আগের বই, প্রায় 100 বছর আগের। তখন আপনার বাবার জন্ম হয়নি, হয়তো দাদার জন্ম হয়েছে, তখনকার বই। এই বইটি প্রকাশ হওয়ার পরে লন্ডনে, এই বইটি প্রকাশ হওয়ার পরে আমেরিকাতে এই বইটির অন্তত 10 বার রিভিউ হয়েছে। বইটি কেমন? ভারতের গভর্নরের আমন্ত্রণে একজন ইতিহাসবিদ এসেছিলেন, তার নাম খালেদ শেলড্রেক, ভারতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। খালেদ শেলড্রেককে খতিব সাহেব বলছিলেন, আপনারা আঙুলের ডগায় পৃথিবী, গুগলে সার্চ করবেন হুইজ খালেদ শেলড্রেক, দেখবেন তিনি ইউকেতে, ইউনাইটেড কিংডমে তিনি প্রথম মসজিদ বানিয়েছেন, ইউকেতে খালেদ শেলড্রেক। তিনি এই বইটির ভূমিকা লিখেছেন। এই বইটির যখন রিভিউ হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ আপনারা অনেকে নাম শোনেন নাই, পৃথিবীর দামি বিশ্ববিদ্যালয়, টপ 5 বিশ্ববিদ্যালয় এটি বিশ্ববিদ্যালয়। সেখানে একদল রিভিউয়ার, 3 রিভিউয়ার, তারা বলেছে, প্রফেসর, যে অদ্ভুত বিষয়, এ যাবৎকাল ইউরোপ মহাদেশে মুসলমানদের ইতিহাস যে পড়ানো হয়েছে সেগুলো লেখক মুসলমান নন। কোন লেখক তারা? তারা লেখক খ্রিস্টান। আপনারা নাম শুনেছেন, কেউ কেউ শ্রদ্ধেয় নাম শুনেছেন, পিকে হিট্টি, ইতিহাসবিদ, তিনি লিখেছেন ইসলামের ইতিহাস। ভাই, আমার ইতিহাস যদি একজন হিন্দু লেখে আমার পক্ষে লিখবে? মুসলমানের ইতিহাস একজন খ্রিস্টান লিখেছে, মুসলমানকে হাইলাইট করে লিখেছে। ও বলেছে মোহাম্মদ ইজ এ সোলজার, বলেছে মোহাম্মদ তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে, তাই বলেছে। আপনি পিকে হিট্টি পড়ে দেখেন। কিন্তু হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ প্রথম ব্যক্তি যিনি ইউরোপে ইসলামের ইতিহাস নিয়ে গেছেন। রিভিউটা আছে, সেখানে বলা আছে খান বাহাদুর আহসানুল্লাহ ইজ দ্য পায়োনিয়ার। হিস্ট্রি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ দ্য ফার্স্ট বুক রিটেন ফ্রম অ্যান ইসলামিক পেন। একজন ইসলামী লেখকের কলম থেকে ইসলামের ইতিহাস ইউরোপে এসেছে খান বাহাদুর আহসানুল্লাহর হাত ধরে। ভাই, আপনারা প্রশ্ন করেছেন ইউরোপে মুসলমানদের ইতিহাস মুসলমানদের কলমে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহর হাত দিয়ে গিয়েছেন? আপনার কি ভাবতে গর্ব হয়নি? আপনি শুধু বেদাত করছেন। আপনার ভাবতে একবারও ভালো লাগেনি যে আমার এই মাটি গ্রামের মানুষ সারা ইংল্যান্ডে, সারা আমেরিকাতে মুসলমানদের ইতিহাস, ওরা বলেছে মোহাম্মদ সোলজার,
আর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ মোহাম্মদ লাভার, তিনি ভালোবেসেছেন, তিনি বিশ্বপ্রেমিক, তিনি প্রেম দিয়ে ইসলাম ছড়িয়েছেন। ওরা বলেছে অস্ত্র দিয়ে, তার বিপক্ষে কথা বলেছে। ভাই আপনারা তো জিজ্ঞাসা করেননি, আমি তার 138টি বই থেকে একটি বইয়ের কথা বললাম, একটি বই, একটি, আর 138টি বইয়ের কথা বললাম না। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাবছে যে এই ইন্ডিয়াতে কিছু কিছু ইন্ডিয়ানদেরকে পদায়ন করতে হবে, কেন না হলে বিদ্রোহ হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ হয় না 1914 সালে? তখন ব্রিটেনের পার্লামেন্টের দুইটা হাউস, হাউস অফ লর্ডস উচ্চ কক্ষ, হাউস অফ কমন্স নিম্ন কক্ষ। হাউস অফ কমন্সে, আমাকে থামিয়ে দেবেন, থেমে যাব, যখনই বলবেন থেমে যাব। হাউস অফ কমন্সে আলোচনা হচ্ছে যে একজনকে আইএস পদে নিয়োগ দেওয়া যেতে পারে। 18টি পদ ছিল তখন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে তখন ভুটান, তখন বার্মা, তখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবগুলো মিলে 18টি পদ ছিল। বললো অন্তত একটি পদে একজন মানুষকে নিয়োগ দেওয়া যায়, ইন্ডিয়ান, মুসলমান বা হিন্দু, ফ্যাক্ট না ফ্যাক্ট হলো ইন্ডিয়ান। ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে যে চিটাগং একটা ছেলে রয়েছে, এ ইয়াং অ্যাক্টিভিস্ট বয় ইন চিটাগং, ওখানে রয়েছে, ওদের 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 কার্যসূচিতে রয়েছে। তখন যখন আইএস ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে একজন ভারতীয়কে নিয়োগ দেওয়া হবে, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বসে রয়েছেন যে আমাকে হয়তো নিয়োগ দেওয়া হবে। তখন রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় বসে রয়েছেন, হয়তো আমাকে নিয়োগ দেওয়া হবে। আশুতোষ মুখার্জি বসে রয়েছেন, হয়তো আমাকে নিয়োগ দেওয়া হবে। 1919 সালে প্রথম যে গেজেট বের হয় আইএস এ প্রথম ইন্ডিয়ান, দেখা গেল সকল প্রফেসরকে ডিঙিয়ে চট্টগ্রামে চাকরিজীবী একটা ইয়াং মানুষ, তাকে নিয়োগ দেওয়া হলো। সবাই অবাক হলো। আপনি জানেন সেই আইএস প্রথম কে? জিজ্ঞেস করেছেন কে? নিজেকে জিজ্ঞেস করেছেন? সে আপনার এই গাঁও গ্রামের মানুষ, আপনার এই মাটির সন্তান হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি প্রথমবারের মতো ইন্ডিয়ার ইতিহাসে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের কর্মকর্তা হয়েছেন। এবং আজ থেকে হাতে গুনে ঠিক 100 বছর আগে, আজ 2024 সাল, 1924 সালে তিনি অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হয়েছেন। ভাই, আপনার যে ছেলেটা, ভাইটা মাদ্রাসায় পড়তো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে চান্স পেয়েছে। আগে যারা মাদ্রাসায় পড়তো ওদের এডুকেশন মাদ্রাসাতেই শেষ হয়ে যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ তৈরি করে দিয়েছেন খান বাহাদুর আহসানুল্লাহ। জিজ্ঞেস করেছেন নিজেকে? আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুযোগ্য অধ্যাপক, নলতা কেন্দ্রীয় আশ্রয় মিশনের আজীবন সদস্য। আমি বলতে পারি, আমি আরো অনেক কথা বলতে পারি, কিন্তু আমি মনে করি যে এই আমার কাছে শুনতে পারার থেকে আপনি নিজেকে প্রশ্ন করেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনার এই গাঁও গ্রামের মানুষ আপনাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, আমি আর বলছি না। আপনার যার কথা শুনবেন তিনিও এই, হয়তো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, তিনি সারা পৃথিবীতে স্কলারদের জ্ঞান দিয়ে বেড়ান, সেরকম একজন মানুষ আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি আমার বক্তব্য আর মোটেই দীর্ঘায়িত করছি না। আমি সভাপতি মহোদয়ের কাছে আমার মাইক হস্তান্তর করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ মনিরুল, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের